এই রাজা বাচ্চারা আল্লাহকে হাল তো হেসু মিনহুম রিকজা, আল্লাহ কি স্টাইলে কয় ও নবী নোট অফ ইন্টারগেশন। এই রাজা বাদশারা দিয়ে উতিরিছে কবর কো হাতে সেলুট আসেনি বস কালাইতি আছে সিরিয়ার একটারে ধরছে না বসর আল আসাজ্জারে কত খারাপ 54টা বছর মানুষের কষ্ট দিছে এই ফলা হেতের বা আর হেতের মূর্তির মানে আগে টয়লেট বানায় হ্যাঁ সাপ এতদিন শিখো বাংলাদেশ সিরিয়া হয়ে যাব অন সিরিয়া বাংলাদেশ হয়ে গেছে কি হয়ে গেছে হযরত সিরিয়া আল্লামা বাংলাদেশের মতো হয়ে গেছে ঘুমাইনি কথা কও ঘুমাইনি আফসোস করবে তারা রাজত্ব নিয়ে আল্লাহ কইব মা গো মা মনু তুই জমি রে তুই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি হও না স্টাবলিশ হও না কেউ বিয়ে দিতে চায় না 30 বার আত্মহত্যা করতে গেছিল না আল্লাহ গেছিলাম বান্দির ফুত তোরে আমি আত্মহত্যা থেকে বাঁচাইয়া এমন এস্টাবলিশ করছে তামাম পৃথিবীর ক্ষমতা তোরে আমি দিছি ঘটনা কি তুই আমি মাওলারে মানলি না হেয়ার আফটারকে ফেদ করলি না মহাগ্রন্থ আল কোরআনকে মানলি না তুই আমার কোটি কোটি আমার মুসলিম মিল্লা আমার স্নেহাস্পদদেরকে উম্মতে মুহাম্মদীকে তুই হত্যা করছ অন আফসোস করস কা এই ফেরেশতারা ধর তারে মার সাইজ কর আফসোস করবে তখন মনের দুঃখে হাসর মাঠে কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা ইফাই ওয়ার ডাস্ট একদম ধুলিকণা ধুলাবালু কে কয় আতকুল আইজাননে মারিয়া ফিকা ফ্লো কে কয় আল্লাহ আতেনে 100 তোর কি টনসিলের বেড়া না বাতের বেড়া আনতে কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ লিল্লাহি তাকবীর দুই নম্বর আফসোস কইবার আগে একখান হাদিস কই নবীজি যেটা কইছে তেলাওয়াত করছিলাম ওইলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة নবীজি বলেন ওই নায়তপুরের কলিজার টুকরা রে যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর সে সন্ধ্যেবেলা রওনা দেয় কক্সবাজারের পথ দূর বহুদূর পর্যটনার্থীরা সন্ধ্যেবেলা রওনা দেয় ভোরে ভোরে পৌঁছে যায় যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় বালাগাল মানসেলা সে টার্গেটে পৌঁছে যায় হাদিসটা একটা বাক্য শেষের অংশে নবীজি এমন জিনিসটা দিয়ে দিলেন প্রিজাইড করলেন বিশ্ববাসীকে এত সুন্দর কথা আমার নবীজির মতো কথা আর কেউ বলতে পারে না নবীজি বলেন দুনিয়ার মানুষেরা রে আল্লাহ জাল্লা শাহ আমাকে স্পেশাল 5টা পাওয়ার দিছে যে পাওয়ার আর কোনো নবীকে দেয় নাই উতি তুবি জাওয়ামিল কালিমে আল্লাহ আমাকে কম কথায় বেশি মানা বুঝায় অর্থ বুঝায় এমন কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছে হাদিসটার শেষাংশে বলা আছে আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য সেনবাগ মার্কেট থেকে একটা জিনিস ক্রয় করে রেখেছেন প্রস্তুত কারক আল্লাহ ক্রয় করনেওয়ালা আল্লাহ বিক্রেতাও আল্লাহ হাদিয়াটা দান করনেওয়ালাও আল্লাহ ভাষার স্টাইল আর কি সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত 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 এই জান্নাত পেতে হলে সকাল সন্ধ্যা রওনা দিতে হয় সন্ধ্যার সাঁঝের বেলা রওনা দিতে হয় তাহলে ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছিয়া যাইবেন দিনের বেলা গাড়ি টানতে পারবেন না অটো সিএনজি সহ রাস্তা বিজি হয়ে যাবে চলবেন চালাবেন এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কন্ট্রাক্টদারি যা করার করবেন এখানে তবে চোখে লুকিং গ্লাস লাগিয়ে রাখবেন আখেরাতে অটোওয়ালা যেভাবে 30 কিলো স্পিডে অটো চালায় নজর থাকে তার 2 কিলো দূরে হুন্ডাওয়ালা রিয়াদে 80 মাইলে হুন্ডা চালায় নজর থাকে তার 5 কিলোমিটার দূরে বিমানের পাইলট বিমান চালায় 1000 মাইল স্পিডে নজর থাকে তার জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন এই দুনিয়ায়
আপনার চোখে নূরের চশমা লাগাইয়া দিয়া দেখবেন আপনি আখেরাতের দিকে। নবীজি সেই কথাটাই বুঝেছে আমার উম্মত। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের রব আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছেন। কি বলছেন? নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির সাদর সম্ভাষণ নেয়া। শানবাগ কমিউনিটি সেন্টার চলে আসুন, 100 সিট 100 প্যাসেঞ্জার। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে, আমরা যারা মুমিন হয়েছি। আল্লাহকে মিশা কথা কয়নি, খানার টান হইব নি। মাগো আয়াতিটা পড়লে আল্লাহর প্রতি আমার এত ভালোবাসা তৈরি হয়, নিজে নিজে কান্দি, আল্লাহ কেমনে আপনি আমার খানা হাতে তো উড়াইবেন? বিনা দাওয়াতে গেলেও তো উড়ায় না। আপনি আমার দাওয়াত দিছেন, নজরুল মানে দাওয়াত দেওয়া, মেহমানদারি। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে রাঁধি খাওয়াইব। প্রত্যেক শুক্রবারে আল্লাহ কি করব? মেহমানদারি করি, আল্লাহ নিজে রাঁধি খাওয়াইব। একটা খানা শুক্রবার একটা স্পেশাল, 70 রকমের সুগ্রাম, 70 রকমের স্বাদ, আলাদা আলাদা। কবরস্থানকে ওই অজ্ঞা বেটা সুন্দর করেছে, সুবহানাল্লাহ কইছে, খুব মহব্বতে কইছে। আল্লাহরে মনে হয় যেন সে ধরি আল্লাহরে কলজের লগে লাগাই কইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর করে কইছে এই লোকটা। তুই কিল্লা এসত কালা সব ফিটি কর, ফিটি কর, 1 মিনিট ফিটি কর, রেডি? আদে সামনে আদে, আতখোল রান্না সিবাতে আতখোল, রেডি রেডি, ফাঁসাতে মার গেড়ির মধ্যে মার, আবার আতখোল, রেডি। আর সভাপতি রশিদের মার, রেডি মার। তুই বই থেকে নিয়ে আসত, তোরে বলছি না তোর সিট জিয়ানো বইসত 20,000 টাকা পড়ছে আমাদের খরচ। কে কইছে এগুলো খায়? তো আইসে কা আল্লাহ নিজে দাওয়াত দিছে, কোনোদিন মিশা কথা কয়নি। কত মহব্বত করে আল্লাহ বলতেছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? করে বান্দা আমার কথা তো আর কার কথারে সত্য? সুবহানাল্লাহ। আরো একটা আয়াতে কয় আল্লাহরে চিনল না। আল্লাহ নবীজিরে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আমি আল্লাহর ইজ্জত চিনল না। 1000 কোটি মানুষে গ্রহে মাত্র 100 কোটি মানুষ মোমেন, আর 900 কোটি মানুষ আমার রবের ফাত্তাই দিল না, চিনতে রাজি এন। আল্লাহ এভাবে কয় আর কি নবীজিরে, এমনি বেলুদের আপনি কি দেখছেন নি? কথার কথা আর কি। হ্যাঁ, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, চিনল না তারা আমি আল্লাহর ইজ্জত। আর একটা আয়াত কয়, খুব মজা লাগে আয়াতগুলো, যে কি স্টাইল। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। ও নবী, এ জো বাইডেনরে আয় বিদ্যুতি বানাইছি। হাতের বার স্প্রামের ভিতরে যখন বীর্যটা ফাত করে মারছে, 40 কোটি শুক্রাণু বার হয়েছে লিঙ্গ দিয়ে। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, লাগাই আমি তারে বানাইছি। আত্মহত্যা করতে গেছে 30 বেড়াতে, আয় বাঁচাইছি ফেরেশতা দিয়ে বাঁচাই। আয় হাতের কিনলে গো ক্ষমতা দিলাম গো, হাতে আল্লাহকে মার্কেটিং করে সুস্পষ্ট তর্ক করে আল্লাহকে। ও কি এর আল্লাহ, কো আল্লাহ, কি এর মোহাম্মদ, কি এর আকামতের দিন, কি এর ইসলাম। ও আল্লাহ আয়াতের ঢং দেখছ তুই কেমনে? ফাইজা হুয়া ফায়তা কেবিয়া যদি ধরি, অতঃপর ধর এমনি কদুর এদিকে যান না, আমি বলছি কেন এদিকে যাই বেল্লাই, আমি তো অনেক সময় ওডন লাগে এদিকে, আরো কত পিছে যান, মানে পিছে যান, এমনি খাড়াই যায় আর কি, উঠানের কিনার দিই। আহা বোন হাতে নাই ইটালি হারাইছিলাম,
এখন মোড়া হয়েছে মোড়া, এখন বিয়ে করতে পারে কে কর, কে কর বড় বই, কে কর বড় বই। আর বাপের এই শানবাগ জমি কত হাসি মার্কেট বেশি দিছি, ৮০,০০০ টাকা নেকলেস বেশি দিছি এ গোলামের কুতুরগেরে, আর হাতে ফিলিপাইনি বিয়ে করে। আয়াতের ডকটা কেমন, ও খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন, আমি তারে নুতফাতি বানাইছি, নুতফা। হাতে আমি রবের সাথে আমারে বিশ্বাস করবার বেলা হাতে মার্কেটিং করে গে, হাতে রায় পাগলা হারালাম পাগলা কে কয়, আরো মহব্বতে কে কয়, রাজত্বগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি, তোর হলদান অতিথি বাউস মেহমান বসকা আলাইব বসকাই, ঠিক কিনা? আফসোস করিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এ লাইতানি দি ৯টা আয়াত। বাবা রাজা বাদশাহ আফসোস করিব, আল্লাহ রাজা না হইতাম, যদি তোমার মুত্তাকি বান্দা হইতাম আজকে আমি জান্নাতে যাইতাম। নিজে কয় আল্লাহ, আমি যদি আব্দুর রশিদ ভাই মেম্বার সাহেবের যদি কই, রশিদ ভাই আমি আমার মাদ্রাসায় ফাজলের ছাত্রী একজন পাইছি, ভাই আগে ১ মাসে বিধব হয়ে গেছে, আমি বিয়ে করাই, আপনি রেডি হয়ে আইয়েন, মোরা না এত হাজারটি আনেন, অসুবিধা নাই। ভাই বিশ্বাস করবো নি, করবো, জানে যে আফসারি ভাই মিথ্যা কথা বলে না। আল্লাহ নিজে তোরে মুক্তের প্রস্তাব দিছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হৌরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ কো আফসারি বিয়ে আই পড়াইও, নবীজি উড়িয়ে কয় ১২,৫০০ নাই উড়ি, ক হাজার ১২,৫০০ হুরের সাথে আল্লাহ বিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা তোর যদি বিশ্বাস না হয় তুই সূরা রহমানের ভিডিওটা দেখ, তোর নাইয়ের এটা কোথায় আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর করি, তারা রেডি আছে, আমি আল্লাহ তোর সাথে বিয়ে করাবো। আল্লাহ আল্লাহ শানু তোরে তোর মতো করে বুঝাইতে আছে, বান্দা তোর এনায়েতপুরের হেতি ৯টা বদখাচ্ছত আছে মানবের এই চরিত্র, আর জান্নাতি হুরগুলার এই গুণটা নাই। ৪টা জায়গায় গেছাং রেট অফারটা দিছে আল্লাহ, কয় জায়গায়, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলাদের ৯টি ত্রুটি আছে, জান্নাতি মহিলারা এই ৯টা ত্রুটি থেকে পুত পবিত্র। এই জন্য মুতাহহারাতুনের সিফাত আল্লাহ, আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে এসেছে। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, গাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, নেফাস থেকে, হায়েজ থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, এই ৯টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কে কয়? দেয়াচ্ছা মাহবুদের আত্মা খুলি দেয়াচ্ছা, এরা আর কলজাটা ঠান্ডা কর, কে কয়? আহ এরকম একটা মহব্বতের আল্লাহ পাইবিনি তোরা। কার লগে প্রেম করতে আদস তুই? আল্লাহর লগে আয়। সব সিটার, সব বেয়া আর বেয়া। কবি জসিমউদ্দিন কত জায়গা প্রেম করতাম গেলাম, বেগুন বেয়া। নাঙ্গলের লগে প্রেম করতাম গেলাম, নাঙ্গল বেয়া। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপর। আপনি বলুন, তারা যদি দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ বলে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলেই জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয় সব মাফ করে দিব, আমি জান্নাতে পৌঁছাই দিব।
কত সুন্দর সুন্দর কথা আসতেছে সামনে, কিন্তু সময় তো কম, তবু উড়াবো ইনশাল্লাহ। রেডি? 2 মিনিট বিরতি। মায়ের লগন রেডি জোরে কইয়ালা না তো মার খাবাইও। আমি এমন এক শেয়ানা প্লেয়ার, তোর জাকাত বই এক মশাইতে আরিও, কারণ আমি গভর্নমেন্টের একজন প্রফেসর। এটি সব ট্রেনিং করে সরকার দিয়ে লেছে। তোর একদম ধরনের লাগবে তুই হাজি সাহেব গ্রামের কিতে কিতে, তোর জাগাত বই আমি মার খাবাইও। হেতে ফিটি করি মার খাবাইছি না, গেড়ি আড়া দিছি না। তুই কথা কইবি, তারার মতো সোজা থাকবি। আল্লাহ ফানা চাই তোমার কাছে। এই যুবকেরা কন্ট্রোল করে, 2টা মানুষের এদিকে নাও। সাংবাদিক হোক না, ওনার পিছনে লোক আছে তো ভাই, আপনারে আগে একটু পিছিয়ে চান না ভাই, মানুষগুলোর কষ্ট দিচ্ছেন কেন? একটা সেকেন্ডে কথা নষ্ট করলে রাত হইবার আগে ওয়াজটা শুনবে 10 কোটি মানুষে, তাইলে 10 কোটি মানুষ থেকে 5 সেকেন্ড করে আপনি গুণ দেন, কত সময় বিশ্ববাসী নষ্ট হবে। এখন আল্লাহর রাস্তে আমি আর 20 মিনিট আছি, সুন্দর কথাগুলো আমি বলে যাই, আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ। পড়ে আমিন। এই যে আলোচনাটা নিলাম আমার পবিত্র জুমার খুতবা থেকে নিলাম, 23 নম্বর আলোচনা। লাইন লিখছি 9টা, ঘন্টাকে ঘন্টা আপনার ছেলে আলোচনা করতে পারবে, এরকম 800 বিষয় আমি লিখে দিছি আমার পবিত্র জুমার খুতবা। 12 চাঁদের খুতবাও লিখছি, স্পেশাল 200 বিষয় দিছি, ইংরেজি 12 মাস অনুসারও দিয়ে দিছি। ইংরেজি 12 মাসের খুতবা, হুজুর আমরা তো ইংরেজি শুনছি, আরবি 12 মাস, ইংরেজি কত আনলেন? হ্যাঁ, আমার দোকানে এগুলো পাওয়া যায়, দিয়ে দিছি। ধরেন ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এই নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে লিখে দিয়েছি। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবনে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত বলছে লিখে দিয়েছি। 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালা ভাষা দিবস। ভালা ভাষা দিবস, কোরআনে কারিমের কয়টা আয়াত আছে ভালা ভাষা লই, কার লগে করবেন, কেন করবেন। এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস। মহাগ্রন্থ আল কোরআনে মূত্রে ব্যায়ামের কথা কম দিয়েছে, দিয়ে দিছি। এরপরে ফেব্রুয়ারিতে আরেকটা কথা, শিক্ষা সফরের গুরুত্ব। কোন কোন দেশে আল্লাহ যাইবে, আল্লাহ বলছে শিক্ষা সফরে। কক্সবাজার যাই কারে দিয়ে হাত পাও মেসেজ করাইবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলে কিতা কিতা করবেন, কোরআনে কোন কোন আয়াতিরই বলছে, সব সুন্দর করে লিখে দিছি। এরপরে আসেন বাংলা 12 মাস অনুসারে বৈশাখ, হাল খাতা ও ইসলাম। ওই গাজীরহাট রাস্তার মাথা সলিমুল্লাহ সাগুয়া তো মাই খাইছো তো হলদা কেমনে, কোন কোন আয়াতে মাইয়াটি আল্লাহ হলদানির কথা আছে লিখে দিছি। বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। আর জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা লিখছি, ইসলামে ফলের গুরুত্ব। ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300-র মতো আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। কর আমার হুজুরে কোনোদিন জুমার নামাজে একটাবার ফলের ওয়াজটা করলো না, কারণ তিনি জুমা পড়াইয়া আপনাদের গরুর গোস্ত খাইয়া, আপনাদের গরুর দুধ খাইয়া, আপনাদের লাগানো পেঁপে খাইয়া, পান টান খাইয়া, আঙ্কেল আসসালামু আলাইকুম দোয়া। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য উৎপাদনের জন্য আবু জাইলের বদলে দিছে 2 টাকা দিয়ে। কিন্তু আরা গানায় মা মক্কা বেদারহামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি, ছাগল ছড়াইছি। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল ছড়াইছে। আল্লাহ সারাইছে নবী শানবা গাইয়ে ন, শানবা গাইলে কেউ মানতো না, সাইফুল্লাহ মানতো না, তারপরে সরারিও মানতো না, কইবা আল্লাহ করে হাগল বানাইছে। হে তিনটা নাম ইয়া তা কইয়া বদলে দিছে। কথা ঠিক কিনা? প্রায় নবী রাসূল খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে, কিন্তু আর আলেমেরা কয় না। যদি জুমা থেকে একটা জুমায়ও যদি খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে আমার আলেমেরা, অজ্ঞা মানুষ এনায়তপুরের অজ্ঞা মুসল্লি যদি অজ্ঞা ফেফে গাছ লাগায়, 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মুসল্লি যদি অজ্ঞা গাছ লাগায়, 1 মন যদি ফেফে ধরে, তাহলে 5 লক্ষ গাছ থেকে জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন ফল উৎপাদিত হয়। এরকম চিন্তার জগতে আপনার ঝড় তুলানোর মতো আপনার সন্তান যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়, আমি আমার এই জুমার খুতবা লিখেছি। পড়ে আমিন। এই খুতবাটা 2000 টাকা, আগেও 2000 সেল দিছি, আর এখন এর সাথে একটা উমরার কুপন আমরা দিয়ে দিব। একজনকে আমরা উমরা নিব, কিছু সংখ্যা সেল হইলে 1-1.5 মাসে আমরা লটারি টানবো ইনশা আল্লাহ। আসেননি আমার কোনো আল্লাহর ওলি, আমার এই গ্রামে 5টা মসজিদ, ওজন আমি 5টা মসজিদ 10,000 টাকা লাগে আমি দিয়ে দিলাম। এরপরে আমি অনুষ্ঠানটা চালাইতে থাকবো। ইয়ান আমি লস করছি, ইয়ান দ্বিগুণ সময় ইয়ান দিব আমি। আমিন কর। কে আসত কোন দানবীর? এই খুতবা 5টা মসজিদে 5টা দিয়া দে, 100 বছর থাকবে তোমার নাম,
3 নম্বর ফেজ ওয়াকফকারী হিসাবে লিখে দিও, ফেজ খালি আছে। হুজুর দোয়া করেন আমার ছেলে যাতে আলেম হয়, খানায় কাবার ইমাম হয়, বড় হয়। আমি আল্লাহর জন্য এই হাজার হাজার জনগোষ্ঠীকে সাক্ষী রেখে আল্লাহ যাতে আমার কবুল করে, দানবীর হিসেবে কবুল করে। আমাদের এনায়েতপুরের মসজিদগুলোতে আমি 5টা খুতবা দিয়ে দিব 5 জায়গায়। আসেননি? আল্লাহ আপনি একজন মানুষকে নাজিল করেন। আল্লাহ আল্লাহ ওয়াজটা স্টপ করে রেখলাম এই এলেমটা বিতরণের জন্য। তোমার একজন বান্দার প্রতি রহমত নাজিল করো। আমিন কসা। তোরা আমিন কইলে না আল্লাহ কবুল করব। আর আমিন বলার সাথে সাথে তোমার জন্য ফেরেশতারা আমিন বলবে মিসলুল্লাহ। কোন দানবীর, প্রবাসী, ধনী, শিল্পপতি আছো কিনা? বলে আফসারি ভাই এই নিয়ামতটা আমি আমার মসজিদে, আমাদের এই মসজিদে দিয়ে দেব। 5টা, বেশি না, 10,000 টাকা কোনোটি আইন ইনশাল্লাহ। আল্লাহ একজনকে কবুল করেন। হ্যাঁ, ওই মানব কল্যাণ ফাউন্ডেশন তো কেন? হ্যাঁ, মানব কল্যাণ ফাউন্ডেশন এমনি মেম্বার হয় না, তাই বলে 18 বছর থাকতে মেম্বার হয়ে গেছে। ঠিক মতে কইছে আমিন। আমি আইতে আইতে চিন্তা করছি যদি কেউ না আনে তা করে কবাই তো টিকিট হাইবি হাঁসটা তুন তবু একজনের নম্বর দিস। এবার লটারি ধরলে আবার তোরা কবা কবি করিচ্ছেন নিজেরা কারো উমরা ফাড়াবি। আমি একজনকে উমরা নিব ইনশাল্লাহ আমিন। এটা 5টা টিকিট পাইবা, যে একটা লটারি একটাই উঠবে আমরা আমিন ক। আর এই সরকারের একটা নীতিমালা আছে, আলেম মাদ্রাসা কিছু সরকারি ওইভাবে বই রেফারেন্স বুক লেখা লাগে। আমার এনায়েতপুর মাদ্রাসাটা আমার দিকে সাহায্য দিয়েছে। আমার মাদ্রাসার তাদের 2টা কপি দে, কে আসত? হুজুর আমি 2 কপি দিলাম এই মাদ্রাসা গবেষণাগারে। 100 বছর যাইব একটা মাদ্রাসার সদস্য হয়ে গেলে, সভাপতি হয়ে গেলে, কত কিছু করস তোরা। তখন কোনো দানবীর খাড়াই দিতে নিজের হলা মাদ্রাসা তৈরি হল আল্লাহ নে বাইরে 2 কপি 4,000 তাও আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, কি নাম ভাই, কি নাম? ওমর ফারুক। ওরে ওই কইছত 2টা দিবাল। হ্যাঁ, হাজী আব্দুল খালেক বাইরে। হ্যাঁ কইছো হুজুর এতের মন বালা। হ্যাঁ তইলে প্রিন্সিপাল হুজুর কাছে 2 কপি নিজেরা ওয়াকফ করে নাম লয়ে দিয়েন। ন এটা লুটে যাইব, ওয়াকফ করে দিবেন আপনার আব্বার নামে। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করো আমিন। কই দেন ওই বাদল ভাইয়ের নামে 2টা দেন, আর মানব কল্যাণের নাম 5টা। তোরা খুশি নি? আচ্ছা হন, আতাউর রহমান আসত্তি, আতাউর রহমান প্রবাসী ওমান নাই কেনাতে। এ ফারভেজ ব্যবসায়ী আসেনি? বাহরাইন আছে। ফিতা হইল ডাক্তার আব্দুল মালেক আসেনি? মালেক ভাই আসেননিও? অজ্ঞান নেন না, জিয়ানি এনে দিয়েন চেম্বারের কাছে। কেন কফি আইয়েন, ওই মোবাইল নম্বর লাগবে আপনার। আর কখন হাই যাইবেন তো যদি লাইগা যাওয়া আর স্টেজে বইয়েন আই লাভ ইউ এন আইয়েন। আর ভাই তো বেটা বাইরে আই লাভ ইউ কোন লাগে আমিন ক। ডাক্তার মালেক ভাই। আচ্ছা হন, মোতালেব ব্যবসায়ী আসেনি? মোতালেব নাই। কাউসার প্রবাসী আসেনি? হ্যাঁ কাউসার বিদেশ কেন তো সভাপতি সাহেব আর রশিদ ভাই একটা দেখ না বিয়ে আয় করাই ইনশাল্লাহ। আমি শুনছি তো ওলামাইয়ারা ফোন দিও। কষ্টের কথা এগুলা, লজ্জার কথা। মুসলমানদের সমাজ শেষ তো, নষ্ট। তো আমার ইয়া ভাই, আমার মেম্বার সাহেব ফোলারগম তুন একটা লই যাক ভাই, একখান বেশি দিন ভাই যেহেতু। আর ভাই একটা সভাপতি তো, এত হাজার হাজার মানুষ ঠিক নি রে ভাই, 1 কফি নিব। হোর ভাইয়ের ভাবি তো মরে গেছে, ইতি মরিয়ে তারে বিপদ আলাইছে। আল্লাহ ইতিরে জান্নাত হমানে হান্দা করাক আমিন ক। এই বাবির বাপের ভাই মসজিদও দেখ ভাই, জিয়ানের দেখ, বা আমাদের গাজীরহাট কেন্দ্রীয় মসজিদও দেখ। আচ্ছা আরেকটা আছে হান্নান মাস্টার। আমার হান্নান ভাই আসেনি? ও ভাই এক কানলেন চাইছিলাম, হাঁস কান দিতাম, মারি লাভ নাই ভাই, অনেক জোয়ান আছে, খাইন্যা আছে। হ্যাঁ হেডমাস্টার। আল্লাহর ভাই আপনার স্কুলের গবেষণাগারে রাখিয়েন, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলোতে যে কোনো বক্তৃতা দিতে পারবেন কোরআন হাদিসের আলোকে। তাইলে হান্নান ভাইয়ের এক কান দেন। সাইফুল ইসলাম প্রবাসী, সাইফুল আসত কি? ও সাইফুল নিচে, হ্যাঁ নিচে। হাবিব ওষুধ কোম্পানির পেলে বড় অফিসার, হাবিব আসেনি? কিতে রে ভাই, এটি বুঝি কথা গ্রামে 2 আর না 1 কান। হাবিব মনে 2 আর না 1 কান দিতে, 1 কান। মাগো মরে গেছে এত ডরে কাঁপে। আচ্ছা 1 কান। আর ওমরা যাইলে তো পাইলে খাজুর আনবি যদি লাইগা যায়, যদি লাইগা যায়। কথা শেষ। তোদের দর্শক থেকে একজনে একটা নিবি, শেষ ওয়াজ শুরু। খারাপ ব্যাগকালি হাতা করে চাপ দিবে চিউজন আয় আর হল আল্লাহ নিলাম বা আঙ্গ হিয়াতে বক্সগঞ্জ মসজিদ একটা নে, তোরা একজন নিলে শেষ ওয়াজ শুরু করি। কে
গরিব কে এ মামুন ভাই অসদিয়া মসজিদ তিনানো আমি খবর হাই গেছি এ মামুন ভাই হুরা অসদিয়া তিন মসজিদে তিন খান কোন মারহাবা লিল্লাহি তাকবীর এ মিয়া মামুনি মিয়া তা কল যাতা সিটিং বাজি করস মামুনি মিয়া এ মামুনি এন্তি বইয়া তা তো লইয়া লা 6000 টাকা ভাই এবার ওয়াজ চলবে ঠিক রে মামুন মোবাইল নম্বর দে বাবিরটা দিবি না কাটটা দিবি তিনটা টিকিট পাইবি বয় এটা আতমোটা আছে গাবুল আল্লাহ দেখ আল্লাহ মামুন ভাইয়ের ব্যবসা কবুল করো সে পুরো গ্রামে দিয়া দিছে তিনটা মসজিদে নিজের নাম লিখে ওয়াকফ করে দিবেন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো তারা আমারে খুশি করছে তাদেরকে খুশি করো প্রিয় বন্ধুরা 2 নম্বর আফসোস হচ্ছে দুনিয়াতে যে আমরা বিজি ছিলাম অনেক মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে সারোয়ারে সাইফুলে মানব কন্ডাল হোলা নিগুন সাংরা হোলা নিগুন মাহফিলের দাওয়াত দিছে আমি গেলাম না এত সুন্দর হোয়াইট ফ্লাই হতে রয়েছিলাম এখন যারা সেদিন ওয়াজ শুনছে তাকে ফটো তো আল্লাহ রাখি দিছে ফটো দেখি আল্লাহ মহব্বত করে তাকে জান্নাত দিয়ে দিছে আমি যদি 1 ঘন্টা ব্যবসা বাণিজ্য বক্সগুঞ্জ কম করতাম গাজীনাটে এনায়েতপুর বাজারে যদি কম করতাম তারপরে আল্লাহ আজকে তো আমি জান্নাতে চলে যেতাম দুনিয়ার এত কাজ কেন করলাম 10টা 4টা ডিউটি 8টাতে ব্যবসা বাণিজ্যে গেলাম আর সিরাইতে 2টা বাজে 12টা বাজে এইভাবে দুনিয়ার জন্য পাগল ফারা ছিলাম এই বিজনেস কিছু কমাইয়া যদি আখেরাতের কাজ করতাম আল্লাহ আজকে আমি জান্নাতে চলে যেতাম হায় যদি পরকালের জন্য যদি কিছু করতাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি আফসোস করবো তাহা অন্ত আঙ্গরে পাগল কয় কিতে হুজুর ওয়াজ করে এগুলো বউরিছি এনে 1 ঘন্টা কাজ করলে কত টিটিয়া হয় এগুলো টিয়া হয়েছে তুই এর বউরিছি আঙ্গরে কি কয় আগল পরে এ জো বাইডেন ভ্লাদিমির পুতিন বেগুনে কইব রে 1 মিনিট এলে যদি আল্লাহরে চিন্তা করতাম দুনিয়ার কাজ বাদ দিয়া তাহলে তো আল্লাহরে পাইতাম একটা বিমান বানাইতে কত বছর চিন্তা করা লাগছে এই সাইরানার 10 মাইল লোয়ার মধ্যে মোবাইলের প্রযুক্তি ঢুকাইতে কত বেড়া কত চিন্তা করি অন লোয়া ইয়ান 10 মাইল লোয়া বেছে 3 লাখ টাকা আইফোন কই 10 হইসের মোবাইল রড অত নাই এই রড অল্প কত 10 মাইল রড হেলাস্টিক মেলাস্টিক কিতা গিয়ান টিয়ান ঢুকাই আইসি মাইসি সিটিং বাজি সব এটি আল্লাহ দিয়ে দিছে আলহাম করি হেন বর এত চিন্তা না করি যদি আল্লাহরে কইতে দিয়ে আয় তোর মরণ লাগবো আসলে যে মুসলমানে কয় মহাগ্রন্থ তাল করে না ঘটনা তো মনে হেসা হইতে পারে আল্লাহর কাছে একটু আইলে আল্লাহ তারে টানি কলজের মধ্যে লইয়া লাই বান্দা তোরা কবুল করলাম আমিন আফসোস করবো তারা দুনিয়া মুখী তার জন্য কেন দুনিয়ার কাজটা বেশি করলাম আমি যদি আখিরাতের জন্য যদি কিছু প্রেরণ করতাম 3 নম্বর হচ্ছে কার্যতালিকা থেকে আফসোস করবে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কাফেরদেরকে মুনাফিকদেরকে জাহান্নামীদেরকে বাম হাত ভাঙিয়া পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে আমল নামা দিলে আফসোস করবে আল্লাহ যদি আমাকে আমল নামাটা দেয়া না হতো আমি মনে করছি আমি আসছি যেমন চলেও যাব আমার এই সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে না এখন তো সব ভিডিও ফাইলে দেখতে পাচ্ছি আল্লাহ এটা কেন দিলেন প্রয়োজনে আমি জাহান্নামে যাইতাম এটাই আসছিল ভালো আমল নামাটা কেন দিলে এখন আমার ঘরে কয় আমল নামা কি চলে ঘরে বিল ওঠে মিটার মাসের 1 তারিখে মিটারের দাম কায় রশিদ ভাই মেম্বারগিরি 1302 টিয়া ওই শানবাগ যায় অফিসে দিয়ে কে কয় মিটারে হেরা তো আমল নামারা অস্বীকার করে আমল নামা কিতা জিনা করছি রাতে রান্দারে হোটেলের ভিত্তি কিতা করছি কিতা দেয়া যায় যখন পিডিএফ ফাইলটা দিয়ে দিব আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারা প্রত্যেক মানুষ আগে পরে কি করছে ভিডিও ফাইলে সব দেখব তখন বিশ্বাস করি এই মহাগ্রন্থ আল কোরআনটাই একটা ভিডিও গ্রন্থ আখিরাতের ভিডিও আমি গত আগের মাসে ইন্দোনেশিয়া গেলাম দাগন ভাই আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন মোবাইলের হেরার ভিত্তায় ফোন দিছি আর আমি এটা হেরার ভিত্তে আর ফাটা দিছি মামা 88,000 টাকা আইছে কইলাম অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এবার আমি মোবাইলের হেরার ভিত্তে টাকা ঢুকে দিছি আর এবার মেসেজ দেখছি মামা টাকা পাইছি জাযাকাল্লাহ
কিতা ঢুকাইলাম, কিতা হাইলো কিতা। আমি তো তোদের মতো একটু হালকা সিটিং টাইপের লোক। এবার আমি ওই মোবাইলের ভিত্তিতে এটারে প্রিন্ট করে বার করছি, এমনি এমনি গ্রাত করে এটা বার হয়েছে, হাতা উঠবে। এটার মধ্যে বিমানও নাই, কিচ্ছু নেই। প্লে আছে ডিফার্সার অ্যারাইভাল 10 মস কিতা কালা কালা ওর প্লেয়ার। কাগজ বিমান আছে নি 10 তারিখ 10 অক্টোবর আমি ঢাকা বিমানবন্দরে গেলাম। উমা বাইর মতো করি গো, উমা কিতে কিতে ওড়ে। আমি মনে করছি মনে হিডে কিতে কইসে দি বিমানবন্দর। ইমিগ্রেশন পার হই, এবার আরো ভিতরে গেলাম। বেডিত কতক্ষণ এত সুন্দর, লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নেই, খোলা সামনে, সোনার বাংলা খোলা। মালিন্দু আল্লাহ। আমি ম্যাডামের ঘরে কইলাম আসসালামু আলাইকুম ম্যাডাম, থ্যাংক ইউ, আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু আল্লাহ। থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে। বললাম আফা আই মালিন্দু আল্লাহ যাত্রী, ওই এন্দি হান্দান এন্দি হান্দান। এবার এত সুন্দর মানুষ, তারা আড়ে লুঙ্গি মুইজা গই, বোঝস তো এবার কিতে হয়। এবার জানি না মালয়েশিয়া বিমানবন্দর যারা শুনছে তারা কইতে ঠিক রে, ওই সত্যি কারণ লুঙ্গি ছিলেন জানি গহেতে লুঙ্গি ছিলেন জানি লুঙ্গি গুলি যায়, লুঙ্গি ছিলেন জানো। ওমার আজ 3টা বাইর মতো করি কো, ওমার আজ 3টা। ম্যাডাম এগুলো চিকেন চিকেন বাফ নাকি গরু গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি মুরগা দিয়ে খাইবেন। আমি কইলাম ম্যাডাম চিকেন। এবার আরে বাদ দিয়ে দিছি, আইকো নাই বাইর মতো করি কো, আইকো নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে আজ এটার মধ্যে বইছি, হেতে কত মাইল স্পিডে চলে? 1000 মাইল স্পিডে চলে। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা মহাবিশ্বের। এর আগ্রা খোলাও আছে। টিকিটের মধ্যে বিমান দেয়া গেছে নি, টিকিটের মধ্যে খানা আসিল নি, তারপরে কি টিকিটের মধ্যে এতটা বিটজনদের চিনি ছাড়া দেলারা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এডি নিট, থ্যাংক ইউ। এটি আসিল নি। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইন দ্যাট মিন্স ওহির মাধ্যমে টিকিট বুকিং দিছে। অমুসলিমেরা বুঝলো না, আমলনামা ফাইবার ফর কুবা হা কইছিল তোরে আল্লাহ, তুই এটারে কালা কালা হরফ মনে করস। আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর কসম আমার চোখে আমি এটারে ভিডিও ফাইলের মতো দেখি। আরো জোরে তোরা যে ভিডিও দেখস, ডিউরেশন বেশি হলে চায় না, টিপ দিশায় যে স্থিতি টাইম বেশি না কম দেয়, দিটা 10 মিনিটের ভিডিও 257 আরেকটার দিকে যায়, টিকটকের দিকে যায়, সাথে এটা 10 সেকেন্ড 15 সেকেন্ড। এবার এটা চায় আল্লাহ 1500 বছরে জানে, 1500 বছর পর তো ধৈর্য কম হবে, এই জন্য তার ভিডিও ফাইলগুলা শর্ট শর্ট রিলস ভিডিওর মতো টিকটকের মতো দিচ্ছে ছোট ছোট। ওয়া নাজিআতে গারকা ওয়া নাশতাতে নাশতা কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা ফি লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। গেচাং গেচাং রেড হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। গেচাং গেচাং রেড শর্ট ভিডিও। সুবহানাল্লাহ, দেশাও না রে দে আল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে কোন জাতের গ্রন্থ দেখছস? আমলনামা ভাই বাইসাবের আফসোস করবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কিল্লে দিছেন, এটা কিল্লে দিছেন। 4 নম্বর তার আফসোস করবে ফ্রেন্ডশিপ নিয়ে। হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ওয়া ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ইয়া লাইতানি ইয়া লাইতানা ইয়া লাইতা লাইতানি ইয়া লাইতা লাইতানি। এখানে 2টা বার আল্লাহ আফসোসের কথাটা বলছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি তারে কেন বন্ধু বানাইলাম, আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। আগে এনায়েতপুরে সাগরিকা আসিল বালা, ইন্টার ক্লাস পর্যন্ত পড়তে, হাতে নামাজ কলমা পড়তো, একামতে দিনের কাজ করতে হলো, ভালো ভালো মানুষের লগে চলতো। হাতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই, এই সাগরিকা সবুজার লগে আড়ে, সবুজার প্রেম শারমিনের লগে, শারমিনের বান্ধবী হোক আছে সাথী, এগুলো হরে ইডেন কলেজ হেন্নে হেন্নে চ্যানেল পাইয়া চিনি ছাড়া দেলারা হাতে অন্ধকার জগতে ঢুকি গেছে গেছে। এই যে হাতে গেছে আর হাতে সুন্দর জগতে আসতে
আছিনি পারে না। কত মানুষ বন্ধুর কারণে নষ্ট, অনেক